সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তিমূলক কিছু গান। সুর তাল ছন্দে অনেক ভুল হবে, ক্ষমার চোখে দেখবেন। তাই গৌর হরিবল হরিবল। এই হরিনাম কৃষ্ণ নাম আমরা পেলাম কোথা থেকে, তাই না? নদিয়ায় আমার গৌর হরি এসেছিল, দাঁড়ে দাঁড়ে গিয়ে এই হরিনাম বিলিয়েছে আমাদের এই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য। সেখানে দাঁড়িয়ে আমার গৌর হরিকে নিয়ে একটা ভক্তিমূলক গান। তাই কি বলেছে? হ্যালো 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 হ্যালো। गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम।
আমার কাকা বাবু সুনামধন্য শিল্পী বীরভূম থেকে আগত কেশব ভারতী দাস বাউল, উনি আমার ভালোবাসার টানে এসেছেন। কালকে আমাদের এক জায়গায় প্রোগ্রাম ছিল, সেখান থেকে আমি বললাম আমার বাড়ির পাশে ভাগবত সংঘ আছে, ওই মঞ্চে একটু গান গাইতে লাগবে, তাই উনি আমার ভালোবাসার টানে এসেছে। সবাই মিলে একটু উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে আমার কাকাকে একটু শ্রদ্ধাঞ্জলি জানাবেন। জয় গুরু। हेलो हरे कृष्णा रिवर्ब ठीक करो भाई, रिवर्ब ठीक करो, सुंदर करो। हेलो टेस्ट हेलो टेस्ट करो। हेलो 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 जय गुरु। सर्वसाधु गुरु वैष्णवे श्रीपाद पदे अधमे भक्तिपूर्ण प्रणाम। आज সেই রাস উপলক্ষে যে অনুষ্ঠান আপনারা দিয়েছেন, উক্ত অনুষ্ঠানে সুদূর বীরভূম থেকে আসতে পেরে নিজেকে বড় ধন্য মনে করছি। তাই ধর্মীয় অনুষ্ঠানে এই কলির হতজি যোগদান করে না গো মা। তো কেন এই কথাটা বলছি, এই রায়গঞ্জ শহরে এত সুন্দর একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে দেখেন ভক্তবৃন্দ নেই। হ্যাঁ, এখন যদি বাবা ডিজে গান হতো তাহলে আর ভক্তবৃন্দের অভাব থাকতো না। তাই সাধু বাজারে এসেছি, একটি গান গাইব। গান ভালো জানি না, আমার কাছের মানুষ, মনের মানুষ এবং সংসারের মানুষ আমাদের বাবা গণেশ এবং সঙ্গে মাধবী আছে, তাদের ভালোবাসার জন্য গতকালকে প্রোগ্রাম ছিল। তো বলল কাকা আমাদের বাড়ির পাশে একটি ছোট্ট আশ্রম আছে, সেখানে কিছুক্ষণ ভক্তিগীতি গান হয়, তুমি যদি একটু যোগদান করো। তো আমি চলে এসেছি। তো জয় গুরু জয়, একটু হরিধ্বনি ভগবানের ধ্বনি জয় ধ্বনি দেন, আমি একটি গান শোনাবো হরিধ্বনি দিয়ে। হরিবল হরিবল। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে একবার হরি হরি বলো, আপন আপন গুরু প্রেমানন্দে একবার হরি হরি বলো, হরি বল হরি বল। বলো বলো রাধা গোবিন্দ কি, বলো বলো রাধা গোবিন্দ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, আপন আপন গুরু কি, বাবা পাগলা কি। জয় বাবা।
আমরা শুরু থেকেই ভগবানের নাম করছি। একজন ভক্ত একটি লালন সাইজের গান শুনিয়েছেন, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো ওই। কি বা সাধু সঙ্গ করলে শুধু হবে না, সাধুর কর্ম ধর্ম করতে হবে, তাই না? বলছে দিনের বেলায় হরি হরি, রাতের বেলায় বেগুন চুরি, দেখলে পরে পর নারী ওই দিকে চেয়ে রই। সর্বনাশ। তাহলে সাধু হব হব ভাব করলে হবে না, সাধু হয়ে দেখাতে হবে, তাই না? বলছে নিতাই, জয় নিতাই। নিত্য আদায় করে যিনি, তার নাম হচ্ছে নিতাই। আমরা কিন্তু নিত্য আদায় করতে পারি না, বিনিময়ে এই দেহ থেকে যা আছে নিত্যানন্দের বাজারে বিলি করে দিই, তাহলে কিন্তু আর সাধু হতে পারবা না। কেমন? তাই নিত্য বাজারে নিত্যানন্দ, বাজারে নিত্য আনন্দ করো। তাই মহাজন কি বলতে শোনো। পরে কত লোহা গেল সোনা হইয়া, এখাপা ওই কত লোহা গেল সোনা হইয়া, ওই না হাজার হাজারে ও তুই খুঁজলি না রে পরশ মনি এই সাধুর বাজারে। এই বাজারে পয়সা দিয়ে রত্ন সোনা দানা কেনা যায় না। এই আপনাদের পাশে একটা খুব সুন্দর একটা শোরুম আছে, রত্ন জ্যোতি শোরুম। এখানে গেলে লক্ষ টাকা দামের পাথর পাবেন। এই পাথরে বাবা কোনো কাজ করবে না। আমরা কি করি? জ্যোতিষী শাস্ত্রের মতে পাথর হাতে ধারণ করি, বিনিময়ে লক্ষ টাকা খরচা করি। কিন্তু সাধুর বাজারে টাকা লাগে না, একটু প্রেম ভক্তি হলেই এই তোমার হীরা মানি মুক্তা সব মিলে যাবে। তাই সাধুর বাজারে খোঁজো, ওই শোরুমে গিয়ে খুঁজলে পাবা না। কেমন? তাই সাধু সঙ্গ হবে। তাই বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্ত হয়। তাই সাধু সঙ্গ অতই সহজ বাবা। তাই কি করতে হবে? খুঁজলি না রে পরশ মনি ওই সাধুর বাজারে, কত লোহা গেল সোনা হইয়া, ওই না হাজার হাজারে খুঁজলি না রে পরশ মনি সাধুর বাজারে, খুঁজলি না রে পরশ মনি সাধুর বাজারে, কত লোহা গেল সোনা হইয়া, লোহা গেল সোনা হইয়া হাজার হাজারে, খুঁজলি না রে পরশ মনি সাধুর বাজারে, খুঁজলি না রে পরশ মনি সাধুর বাজারে। সাধু মুখে কৃষ্ণ কথা অমৃত সমান, সুদিনে কাটিবে তোমার চুরাবে পরা। আর সাধু মুখে কৃষ্ণ কথা অমৃত সমান, শুনিলে প্রাণ জুড়াইবে কাঁদিবে পরা। ওরে গয়া কাশী তীর্থ যত মনারে, ওরে গয়া কাশী তীর্থ যত, ওই দেখো সব হইতে সাধু
হৃদয় মাঝারে। এই ভারতবর্ষে বাবা অনেক তীর্থধাম আছে, তাই না? গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা। আমরা কোটি টাকা খরচা করে তীর্থ ভ্রমণে যাই, তাতে বাবা লাভ হয় না। তাই বলছি গয়া, কাশী তীর্থ যত সব হইতে সাধু পবিত্র। তাই ওরে গয়া কাশী তীর্থ যত ওরে সব হইতে সাধু পবিত্র। ও রে ওই সকল সাধুর পরশ পাওয়া মাত্র, সাধুর পরশ পাওয়া মাত্র হৃদয় মাঝারে। এবার ছোটবেলা একটা গল্প শোনাই। এই যে সাধুর পরশ, আমরা প্রত্যেকটা জীব বেঁচে আছি ঠিক 7 দিনের মধ্যে। এই 7 দিনের মধ্যে আমাদের মারা যেতে হবে। কেমন না 7টা দিন? কেমন না রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। এই 7 দিনে আমাদের মৃত্যু বাবা অনিবার্য হতেই হবে। কেউ দিনে, কেউ রাতে, কেউ ভোরবেলায়। তাই সাধু সঙ্গ করতে হলে কি করতে হবে? রবি। এই যে রবি, এই রবি শব্দের অর্থ কি? বলছে পৃথিবীতে যদি রবি, তাহলে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধর। রবি, তাহলে রবি হলে কি হবে না সোম, সোমবার বাবা। সোমবার শব্দের অর্থ হচ্ছে এই দেহটাকে সমঝে চালাতে হবে, এই দেহটাকে গুরুচরণে অর্পণ করে দিতে হবে, তাহলে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাবে। তাহলে সোম হলে কি হবে না দেহটা মঙ্গল হয়ে যাবে বাবা, মঙ্গলবার। হ্যাঁ, যদি আপনারা নিয়ম করে চলেন দেখবেন জ্ঞান বুদ্ধি বিবেক সব খুলে গেছে। তারপরে কি হবে? আপনাদের মঙ্গল। সেদিন আর কিন্তু এই শনি দশা আপনাদের দেহের মধ্যে আসবে না। তাহলে মঙ্গল হলে পরের দিন আসবে কি না বুধ। হ্যাঁ, এই মঙ্গল যদি দেহ হয়ে যায় দেখবেন বুদ্ধি আপনাদের একা একাই চলে আসবে ব্রেনে, কারো কাছে হাওলা দিতে হবে না বাবা। তার নাম হচ্ছে বুধ বা বুদ্ধি। এই বুদ্ধি হলে কি হবে না বৃহস্পতি। বৃহস্পতি শব্দের অর্থ কি না গুরু। হরিবল হরিবল। তাহলে এই বুদ্ধি হলে বৃহস্পতি গুরু আপনাদের দেহের মধ্যে সহায় হবে। আর গুরু সহায় হলে শুক্র, অর্থাৎ পিতৃবস্তু ধন আমার দেহের মধ্যে আছে, তার নাম হচ্ছে শুক্র। এই শুক্র বীর্য রতি বাবা নষ্ট হবে না। সেদিন দেহের মধ্যে থাকলে শনি আর গ্রাস করতে পারবে না, সেদিন তোমার সাধু সঙ্গ হবে। তাই বললেন ওরে ভুজঙ্গের মস্তকের মনি রয়েছে ধরায়, এইভাবে যে পেয়েছে সেই হয়েছে জিয়ান্তে মরা। সোনা বন্ধুরা ও ভুজঙ্গের মস্তকের মনি এইভাবে রয়েছে ধরায়, এইভাবে যে পেয়েছে সেই হয়েছে জিয়ান্তে মরা। ওই তারাই উপাসনার গহনা মহাজন বললেন উপাসনার গহনা পরি। উপাসনা কি না আমরা জীব জগতের মানুষ বুঝি না সোনা রূপা, হ্যাঁ টাকা পয়সা গাড়ি বাড়ি এইগুলোই আমাদের সম্পদ। না না, এই যে বাবা আমার উপাসনা গহনা পড়ে আছে, হ্যাঁ তাহলে উপাসনাটা কি না মালা, তিলক, ডোর, কপিন, বড়িবেশ,
আর আজলা এটার নাম হচ্ছে উপাসনা। তাই বৈষ্ণব মতে যারা বাবা নিয়েছে তাদের কাছে স্বর্ণ পাওয়া যায়। তাই শোন শোন ওরে মনে উপাসনার গহনা পরে ওই দেখো বসে আছে ভাবনি হারে ওই তখন হাকিম হইয়া হুকুম করে, হাকিম হইয়া হুকুম করে মদন রাজা রে। কামের ঘরে তালা দিতে হবে বাবা, কামের ঘরে তালা না দিলে সেই মানুষ বাঁচতে পারবে না। তাই এক নারী এক পুরুষকে বাঁচাতে পারে তখন যখন হুকুম করে, তখন বলে মদন রাজা এইবার তুই খাড়া হ। হ্যাঁ বাবা, এই মদন রাজার জন্য সেই সুদূর বীরভূম থেকে ছুটে এসেছি, শুধু আমি নয় সারা বিশ্বের মানুষ। তাই বললেন ওরে হাকিম হইয়া হুকুম করে, হাকিম হইয়া হুকুম করে ওই মদন রাজা রে। খুঁজলি না রে পরশ মনি সাধুর বাজারে, খুঁজলি না রে পরশ মনি সাধুর বাজারে। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ একবার হরিবল 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 হরিবল। আর কি বলছে অমূল্য কয় চিত্ত হলে সুধার রসমান, আর গুরুর বাজার দেখতে পাবে ওই তখন সাধুর বিদ্যালয়। অমূল্য কয় চিত্ত হলে গো ওই তোমার সুধার রসময়, আর সাধুর বাজার দেখতে পাবি গুরুর বিদ্যালয়। তখন দুটি হিয়ার পাশাপাশি সোনা বধুরা ওরে মন আমার ওই তখন দুটি হিয়ায় পাশে ওই তখন এক কাতাই দুই রূপ কাশি রে। ওই তখন অধরে মধুর হাসি, এই অধরে মধুর হাসি কেমন মজা রে। বলছে পিতা আনন্দতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া চলে গেল পিতা আর ফিরে এলো না। একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারাই, সেই মায়ের চরণ সেবা আমরা করলাম না। পিতা যদি না থাকতো মা এই পৃথিবী সৃষ্টি হতো না। কি হতো? হ্যাঁ, তাহলে বলছে অধরে মধুর হাসি, অর্থাৎ এই যে আমাদের দেহখানা আছে 3.5 হাত মাপের, এর মধ্যে সূক্ষ্ম একটা অধর আছে, তার নাম হচ্ছে ঠোঁট। কি স্বামী স্ত্রী মিল না থাকলে দেখবেন ডালে যতই লবণ দেখ না কেন স্বামী বলবে লবণটা কেমন কম কম হয়েছে, মূল্যটা দিয়েছো কেন, গন্ধ গন্ধ লাগে। আবার যখন দেখবেন স্বামী স্ত্রী মিল হয়ে গেছে, লবণ ছাড়াই সেবা হচ্ছে, নিতাই গৌর হরি বল, তখন কি হচ্ছে না অধরে মধুর হাসি, অধরে মধুর হাসি কেমন মজা রে। ও তুই খুঁজলি না রে পরশ মনি সাধুর বাজারে, ও তুই খুঁজলি না রে পরশ মনি সাধুর বাজারে। কত লোহা গেল সোনা হইয়া, লোহা গেল সোনা
হইয়া ওই লোহা গেল সোনা হইয়া হাজার হাজারে খুঁজলি না রে পরশ মনে সাধুর বাজারে খুঁজলি না রে সাধুর বাজারে ওই খুঁজলি না রে পরশ মনে সাধুর বাজারে ভোলা ওরে ওই সাধুর বাজার রে রাধা গোবিন্দ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।